ঠাকুরগাঁওয়ে শীত বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতে, বেড়েছে দাম আর বেচা বিক্রিও। বিস্তারিত জানবো, সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল যুক্ত হয়েছেন আমাদের সাথে। হিমেল, শীত বস্ত্রের দাম কি হাতের নাগালি কিনা? কারণ সাধারণত দেখা যায় যে এই মৌসুমে সুযোগ কাজে লাগিয়ে আসলে বিক্রেতারা দাম বেশ বাড়িয়ে দেন। ক্রেতা বিক্রেতা কি বলছেন এই বিষয়ে? দেশের অন্যান্য প্রান্তের চাইতে ঠাকুরগাঁয়ের আসলে শীত মৌসুমে শীতের পরিমাণটা একটু বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, তবে বলা যায় যে বিগত কয়েক মৌসুমের চাইতে কিন্তু ঠাকুরগাঁয়ের বা শীতের পরিমাণটা একটু বেশি অনুভব হচ্ছে। জানুয়ারি শুরু থেকেই ঠাকুরগাঁয়ে শীত বাড়তে শুরু করেছে। গত 2 দিনে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা 7.5 পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আমি উপস্থিত আছি ঠাকুরগাঁয়ের রোড বাজার এলাকায় পুরাতন কাপড় বেচা বিক্রির একটি মার্কেটে। ঠাকুরগাঁয়ের 2টি পুরাতন বেচা বিক্রির মার্কেট রয়েছে, তার মধ্যে রোড একটি অন্যতম। আমি এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্রেতাদের সাথে কথা বললাম। আমি যতটুকু জানতে পেরেছি, ঠাকুরগাঁয়ের এই বাজারে শীত বাড়ার সাথে সাথে বেচা বিক্রি যেমন বাড়তে শুরু করেছে, সেভাবে ক্রেতারাও দাম বিক্রির অভিযোগটা বরাবরের নয়, দাম বিক্রির অভিযোগটা তারা করছে যে শীত বাড়ার সাথে সাথে শীত বস্ত্রের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন কাপড়ের যে মার্কেটগুলোতে আছে সেগুলোতে যেন এবছর শীত বস্ত্রের দাম হাতের নাগালের একেবারেই বাইরে। সেদিক থেকে স্বস্তির খবর হলো ঠাকুরগাঁয়ের পুরাতন কাপড়ের যে মার্কেটগুলো আছে সেখানে নিম্নবিত্ত মানুষের জন্য কিছুটা হলেও নাগালের মধ্যে রয়েছে শীত বস্ত্রের দাম। আমি ঘুরে দেখেছি এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে কিশোর থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের জন্য এখানে কাপড় চোপড় রয়েছে। এখানে নারীদের জন্য এখানে বেশ অনেক কাপড় আমি লক্ষ্য করেছি এবং সর্বশ্রেণীর মানুষ এখানে আসছে কেনাকাটা করতে। এখানে জ্যাকেট বিক্রি হচ্ছে, ছেলে মানুষদের জ্যাকেট বিক্রি হচ্ছে 300 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত, এবং প্রকার ভেদে আমি 3 থেকে 4000 টাকা দামের পর্যন্ত কিছু শীত বস্ত্র আমি পুরাতন কাপড়ের মার্কেটে আমি লক্ষ্য করেছি। সেই সাথে মাফলারগুলো বিক্রি হচ্ছে 1 থেকে 150 টাকা। বিভিন্ন শীতের যে ট্রাউজার মোটা কাপড়গুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা। সে সাথে মেয়েদের বিভিন্ন রকমের নারীদের প্রকারভেদে কাপড় 200 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত এই বাজারগুলোতে উঠেছে। তবে এখানে শুধুমাত্র যে নিম্নবিত্ত মানুষ তা নয়, এখানে বিভিন্ন বিত্তশালীরাও এই বাজারগুলোতে আসছে এবং তারা বিভিন্ন এই সকল কাপড় চোপড় কেনাকাটা করছে। সেই সাথে এইবার শীতে যে আমি আপনাকে জানিয়েছিলাম এর আগেও যে লেপ তোষকটা নিয়ে, অর্থাৎ বিশেষ করে শীতের যে লেপ, এটা নিয়ে অভিযোগ করছে নিম্নবিত্তরা যে এবছর যেমন লেপের বানানোর খরচ 2 থেকে 300 টাকা একটি লেপ প্রতি দাম বেড়েছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে শীত মৌসুম আসলেই আসলে তুলোর দামটা বেড়ে যায়। এবারও তুলো 120 টাকা থেকে প্রকার ভেদে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং তুলার দাম বেড়ে যাওয়ার কারণেই আসলে লেপ বানানোর খরচটাও এবার বেড়ে গেছে। একটি লেপ বানাতে খরচ হচ্ছে 1600 টাকা থেকে প্রকার ভেদে 2000 টাকা পর্যন্ত। আমি বেশ কিছু এই শীতের লেপ তোষকের দোকানগুলো ঘুরেছি, সেখানেও এবছর বেচা বিক্রিটা একটু বেশি। এবছর মানুষের চাহিদাটা একটু বেশি, কারণ ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, এখানে কিন্তু মোটা কাপড় ছাড়া বা মোটা লেপ ছাড়া এখানে শীত নিবারণটা বেশ কষ্টকর হয়ে যায়। ব্যবসায়ীরা জানিয়েছে এবছর বেচা বিক্রি গত বছরের তুলনায় অনেকটাই বেশি এবং শীত এভাবে যদি বাড়তে থাকে বেচা বিক্রিও এভাবে চলতে থাকবে। দোলা। হিমেল, আপনাকে ধন্যবাদ।